কাকে চাও তুমি? ভাইয়া, আমার ভাইয়া, ভাইয়া, আমার ভাইয়া। শিউলি, ভাইয়া, তুই তুই আমাকে চিনতে পেরেছিস? এত বছর পরেও তুই আমাকে চিনতে পেরেছিস? চিনবো না কেন ভাইয়া? আমাকে দেখে যার চোখে পানি এসে গেছে সে আমার ভাইয়া ছাড়া আর কে হতে পারে? শিউলি, মা কোথায়? এখনই আসবে, তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। মুদি ভাই, মুদি ভাই, মুদি ভাই। আরে শিউলি, একাই এসেছো? হ্যাঁ মুদি ভাই, অনেকদিন পর আমার ভাইয়া এসেছে। একটু চিনি আর চা পাতা দাও না, পরে হিসাব থেকে কেটে নিও। শোনো শিউলি রানী, কেন এই ছোটখাটো হিসাব রেখে নিজের জীবনটা বরবাদ করতে চাও? একটি রাত তুমি আমার সঙ্গে কাটাও, আমি তোমাকে মালামাল করে দেব। হারামির বাচ্চা! বোন, বাজার থেকে এলে? মা, মা, মা গো, মা। রাজা, 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 মা, আমার রাজা, আমার রাজা। মা, কতদিন পর তোকে দেখলাম, তোর কথা সব সময় মনে পড়তো, সব সময়। তবে তবে তুই আসিস তুই কেন মা? তোকে আর শিলুকে দেখার জন্য আমি যে শুধু তাকিয়ে থাকতাম। জানি, আমি জানি, কিন্তু কি করব? একদিন শিউলিকে নিয়ে গিয়েছিলাম জেলখানায় তোকে দেখতে। জেলের পুলিশ যেভাবে শিউলিকে দেখছিল, তাতে তাতে মনে হলো ওরা এখনই আমার মেয়েকে খেয়ে ফেলবে। আমি আমি ভয়ে চলে আসি। তারপর থেকে তোর রেহাইয়ের অপেক্ষায় বুক বেঁধেছিলাম। তুই আর চিন্তা করিস না মা, আমি এসে গেছি, আর কোনো দুঃখ থাকবে না। এতদিন তুই অনেক কষ্ট করেছিস, এবার পৃথিবীর সমস্ত সুখ আমি তোর পায়ের কাছে এনে ফেলবো মা। একটা কথা মনে রাখিস বাবা, পৃথিবীর সমস্ত দুঃখ আমি সইতে পারবো, কিন্তু কিন্তু কোনো পাপের কামাই আমি খেতে পারবো না। তুই তুই কেমন করে ভাবলি মা? তোর ছেলে অপরাধের জীবন যাপন করতে চায়, তোর ছেলে সারা জীবন জেলে কাটিয়েছে সত্য, কিন্তু তাই বলে সে অপরাধী নয়। তোর কসম মা, আমি আমি অপরাধী নই মা। মা, শিউলি, ভাইয়া, মা, এই নাও। কি হলো? না মানে কিছু না, তোমার সাথে ইয়ে হবার পর থেকে আমি অনেক ভালো হয়ে গেছি। কেন, আগে তুমি খারাপ ছিলে নাকি? না মানে রাখো সব কথা, আমার কথা শোনো। কি? এদিকে তাকাও। কেন? আহা, তাকাও বলছি। এই তাকালাম, এবার বলো। চোখে চোখ, হাতে হাত, ঠোঁটে ঠোঁট। হ্যাঁ, তারপর চলো আমরা হারিয়ে যাই।
খুব খারাপ অবস্থা, অপারেশন করতে হবে। তাহলে তাড়াতাড়ি করুন ডাক্তার সাহেব, দেরি করছেন কেন? এক্ষুনি ক্যাশ কাউন্টারে 20,000 টাকা জমা করে রিসিপ্ট নিয়ে আসুন। 20,000 টাকা? এত টাকা আমি কোথায় পাবো? ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার মার অপারেশন করুন, তা নাহলে আমার মা বাঁচবে না। দয়া করুন ডাক্তার সাহেব। আই এম সরি, টাকা ছাড়া আমি অপারেশন করতে পারবো না। আমি গরিব মানুষ, কোত্থেকে দেবো এত টাকা? দয়া করুন ডাক্তার সাহেব, দয়া করুন। সময় নষ্ট না করে টাকার ব্যবস্থা করুন, তা নাহলে রোগীকে বাঁচানো যাবে না। ডাক্তার সাহেব, শিউলি, তুই মায়ের কাছে থাক, আমি টাকা নিয়ে আসছি। আচ্ছা ভাইয়া। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার মাকে একটু দেখুন না, আমার মাকে একটু দেখুন। দেখার কিছুই নেই, কিছুক্ষণের মধ্যে অপারেশন না করলে তোমার মা চিরদিনের জন্য হারিয়ে যাবে। মাকে বাঁচাতেই হবে। মাত্র 200 টাকা, আমার যে 20,000 টাকা দরকার। রাজা ভাই, মেরি ডেভিডকে দেখেছো? ওকে যে আমার খুব দরকার। ডেভিডকে তো কাল পুলিশ ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে গেছে? হ্যাঁ। মেরি, তোমার কাছে কিছু টাকা হবে? 200-300 হবে, আমি এক্ষুনি নিয়ে আসছি। চল চল, ভেতরে চল। তুই ওই দিন যে গেলে থাপ্পড় মেরেছিলি না, সেই গেলে একটা চুমু দিয়ে মাপ চেয়ে নে। তোর যত টাকা লাগবে আমি দেবো। আগে আমাকে 20,000 টাকা দাও, তারপর তুমি যা বলবে আমি তাই শুনবো। তা না হলে যে আমার মা মরে যাবে। চিন্তা করিস না মোদি ভাই, আমার মা মরে যাবে, আমার মা মরে যাবে মোদি ভাই। এই জন্যই তো বলছি সময় নষ্ট করিস না, নে শুয়ে পড়। মোদি ভাই, চুপ, একদম বলবি না, একদম চুপ। আমার কোনো দোষ নেই, ও নিজেই এসেছে। ভাইয়া, ভাইয়া, মা বাঁচবে না, মা বাঁচবে না। টাকা না হলে মাকে বাঁচানো যাবে না। মা বাঁচবে, মা বাঁচবে। আবার কি নিতে এসেছো? নিতে না, আমি দিতে এসেছি। আমার ঈমান, আমার ধর্ম, আমার সততা, আমার আদর্শ। বিনিময়ে শুধু 20,000 টাকা আমার দরকার। কিন্তু আমাদের ধান্দায় কোনো অ্যাডভান্স দেওয়ার সিস্টেম নেই। কিসমত। ঠিক আছে, উপরে এসো।
প্রথমে আমার শর্ত শোনো। আমি সব শর্ত মেনে নেব, সব শর্ত মেনে নেব, আমি সব শর্ত মেনে নেব। এই শোনো, কাল সকাল 10টার মধ্যে চলে আসবে।